আই জানতাম খাঁচার ফাঁকি সারাদিন যেখানেই ঘোরাফেরা করুক না কেন এক সময় খাঁচার ফেরত আইবই। তুমি কেন আমার পিছু লেগেছো? আমি এখন এখন কারো স্ত্রী, আমার সন্তান আছে। মা হেপি কয় কি বান্দর বুড়ো হয়ে গেল ডিগবাজি ডাউন বলে না। যার দিকে একবার আর নজর পড়ছে তারে আই হাসিল করিয়ে ছাড়ি। আল্লাহকে ভয় কর জালিম। এক অসহায় নারীর উপর জুলুম করলে তোর উপর আল্লাহর গজব পড়বে। কবুল তোমারে ফাউনে লাই আই দোজকে যাই তো রাজি আছি। এই তো বাবুরে তোর কথা হয়ে গেল। ধন্যবাদ ভাই। এখন ওই বাড়িতে ফিরে যাওয়া আমার জন্য নিরাপদ নয়। আমাকে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। পুলিশ কর্তৃক উদ্ধারকৃত রিভলভারে আসামির আঙুলের ছাপ পরীক্ষা করার পর আরিফকে খুনি সাব্যস্ত করা হলো। অতএব আদালত আসামির সুচরিত্রের দিক বিবেচনা পূর্বক তাকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক নিম্নতম শাস্তি ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনার স্ত্রীকে এখন থেকে সাবধানে চলাফেরা করতে বলবেন, আর ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। আচ্ছা চলি। আমার বউ হ্যাঁ তোর বেশি ভালো কির মধ্যে আছি। হাই হাই। আরে তুমি আমার কপালে হাত দিয়ে কি দেখতেছো? দেখতাছি কোনো ওষুধ বিসুখ করছে কিনা, তা নইলে ডাক্তার আইব কেন? মাথা ঘুরে পড়ে গেছিলাম। হ্যাঁ তারপর? ডাক্তার বলছে এই সময়ে মাথা নাকি একটু ঘুরায়, হ্যাঁ সারাদিন বমি বমি লাগে, টক খাইতে ইচ্ছা করে। আল্লাহ রে, হ্যাঁ? হাই হাই, সব লক্ষণই যে আমার বড়বাদী লক্ষণ দেখতাছি। তাহলে কি জ্যোতিষীর কথাই ঠিক? জ্যোতিষী কি বলছে? তোর জ্যোতিষের গুলি বাড়ি। এবার আসল কথাটা খোলাখুলি বলে ফেলাও, আমার দাম বন্ধ হয়ে যাইতেছে। ডাক্তার বলছে আমি নাকি মা হম। হ্যাঁ? হাসান, মা মা এই রিক্সা যাবে? যাবো ওঠেন।